শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, কলমা তৌহিদ এর যে গভীর অর্থ, এর যে গভীরতা এবং গভীরতম নির্যাস, যা আমাদের জীবনের ঢালা একান্ত প্রয়োজন। কলেমায় কথা বলে, কলেমা কিছু বোঝাতে এসেছে। কলেমা শুধু মুখে পড়ার বিষয় নয়, কলেমা বুঝতে হয়। এই কলেমা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন প্রথম আসে, তখন তার শিহরণ জেগেছিল। তিনি আঁতকে উঠেছিলেন, তিনি বিস্ময়ময় হয়ে উঠেছিলেন। অথচ সেই একই কলেমা আমরা বারবার কানে শুনি কিংবা নিজে মুখে উচ্চারণও করি, আমাদের কিচ্ছু হয় না। আসল বিষয়টা এমন হয়ে যাচ্ছে না তো যে আপনি কোনো পশুকে গালাগালি করছেন বা কোনো পশুকে আপনি ধর্মের কাহিনী শোনাচ্ছেন বা আশ্চর্যজনক কোনো ঘটনা শোনাচ্ছেন, তার কিচ্ছু যায় আসে না। ঠিক তেমনটা হয়ে যাচ্ছে না তো? যে কলেমার কথা শুনে নবীজি আঁতকে উঠলেন, তার শিহরণ জেগে উঠল, সেই একই কলেমা আমরা বারবার মুখে উচ্চারণ করছি এবং বারবার আমাদের কানে মৌলানা হাফেজকারীরা দিচ্ছে। আসল ব্যাপারটাই হচ্ছে কলেমা আমরা বুঝতে পারছি না, কলেমায় যা বোঝাতে চাইছে তা আমরা বুঝছি না। এটাই সত্য ঘটনা, এটাই সত্য কথা। তাহলে যা আমরা বুঝতে পারছি না, তা নিজের জীবনে প্রয়োগ করব কিভাবে, তা কার্যকরী করে দেখাবো কিভাবে, তার নিজের জীবনে কাজে লাগাবো কিভাবে, যাকে আমি বুঝতে পারছি না। কলেমাতে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। আপনারা এইটুকু শুধু বোঝার চেষ্টা করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই যে স্বাভাবিকভাবে বাংলাতে বলে দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা সামান্য কথা নয়। আল্লাহ ছাড়া সত্যিই তো কোনো উপাস্য নাই, একমাত্র উপাস্য তো আল্লাহই। কিন্তু আমরা করে দিচ্ছি কি, আল্লাহকে একটা ব্যক্তি সত্তাতে নিয়ে চলে যাচ্ছি, যে আল্লাহ কোনো একজন ব্যক্তি, তিনি সপ্তম আসমানের কোনো আরশে বসে থাকেন, এটাই আমরা ভেবে নিয়েছি। যে কারণে আমাদের বোঝার সমস্যা হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারবো না বলেই আবার কোরআনের সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ আবারও বললেন, পূর্ব পশ্চিম যে ধারেই তাকাও কেবল তোমার রবেরই চেহারা, কিংবা কেবল তোমার আল্লাহরই চেহারা। এটাও তো আবার স্পষ্ট করে দিল, পূর্ব পশ্চিম যেদিকেই তাকাও সেই আল্লাহরই চেহারা। আবার এখানে বলল লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সামনে যা দেখছি সবই আল্লাহময়, এটা আমরা বুঝতে পারছি না। বলুন তো দরদি, কোন জীবের ভিতরে আল্লাহ নাই? আল্লাহর শক্তি যদি কারো ভেতরে না থাকে, তাহলে তার চলার শক্তি থাকবে, তার বলার শক্তি থাকবে, তার শোনার শক্তি থাকবে। এ শক্তিগুলি কার? এমনকি মৌলানা জালালউদ্দিন রুমি বলল, তুমি একটি পাথর তুলে দেখো, সেখানেও আমি আছি। তিনি আরো বললেন, তুমি একটি শুকনো কাঠ ভেঙে দেখো, সেখানেও আমি আছি। তাহলে মহান রব্বুল আলামিন নাই এমন 1 ইঞ্চি জায়গা টোটাল ব্রহ্মাণ্ডে নাই। তিনি তাহলে কোনো ব্যক্তি সত্তা হয়ে সেই সপ্তম আসমানে বসে থাকবেন কেন? কোন তাফসীর কারক আবার বলেন যে কিছু কিছু বিশেষ দিন আছে, যে দিনগুলাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার আকাশে নেমে আসেন, তারপর আমাদের কথা শুনেন। আল্লাহ এত ছোটখাটো জিনিস নয়, তিনি আমার অন্তর জামেনি, তিনি আমার অন্তরে আছেন। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি অদৃশ্যের খবর রাখতে পারেন। তাহলে তিনি সর্বত্রই আছে। আমরা যে পাহাড়ের মধ্যে যে গুহা দেখতে পাই, অন্ধকার গুহা, যেখানে কোনো মানুষের আজ পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, সেখানে যে কীটপতঙ্গ আছে, আমার মহান রব্বুল আলামিন তাদেরকেও বাঁচিয়ে রেখেছেন, তাদেরকেও খোরাক জোগাড় করে দিচ্ছেন, তাদের মধ্যেও তিনি রয়েছেন। তাহলে আল্লাহ নাই কোথায়?
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা আপনারা সকলেই জানেন, এটা কলেমাতেই বলে দিচ্ছে। তাহলে বলুন, আল্লাহময় সমস্ত কিছুর মধ্যেই আল্লাহ বিরাজ করছে, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন? আল্লাহ নিরাকার, সেটাও আমরা জানি। তিনি নিরাকার না হলে টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে তিনি থাকতেন কিভাবে? আল্লাহ তো কোনো ব্যক্তি সত্তা নয়, আল্লাহ তো কোনো ব্যক্তি নয়, আল্লাহ তো কোনো জন নয়, আল্লাহ তো কোনো বস্তু নয়, আল্লাহ নিরাকার। তাই তো তিনি টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে আছেন। তিনি আকাশ পাতাল জমিন সর্বত্রই তিনি আছেন, তিনিই তো আছেন, তিনি ছাড়া আর কি আছে? তাই তো বলল লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, একমাত্র তিনিই তো আছেন, তিনিই তো উপাস্য, তিনাকে ছাড়া উপাস্য আর কি আছে এই পৃথিবীতে? মহান রব্বুল আলামিন বলল, আমার সৃষ্টি জগতের সেবা করো। কেন তিনি বললেন? তিনি টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে নিরাকার হয়ে আছেন, আমরা তা বুঝতে পারবো না, আমরা তাকে দেখতে পারবো না, তার জন্যই তিনি তার সৃষ্টিকুলের সেবা করার জন্য বলেছেন। কোরআনে আপনারা দেখবেন বারবার কথা বলেছে, কোথাও বলেছে উত্তম পন্থায় ঋণ দাও, কোথাও বলেছে একটা দানা দিলে 700 দানা দেব, কোথাও বলেছে তুমি 1 গুণ দিলে আমি বহু গুণ দেব, কোথাও আল্লাহ বলছে আমার নিকটবর্তী হও। তাহলে আল্লাহ যে নিরাকার, আল্লাহ তো আমার ভিতর বাহির সর্বত্রই আছে, আবার তিনি তার নিকটবর্তী কেন হতে বললেন? নিকটবর্তী হওয়ার এটাই কারণ, তার যে সৃষ্টির জগৎ, সেই সৃষ্টির জগতের সেবা করতে তিনি বললেন। হিন্দু শাস্ত্রেও বলেছে জীব সেবাই হচ্ছে শিব সেবা, কোরআনেও সেই কথাই বলা হয়েছে। যে আল্লাহর সৃষ্টির জগতের সেবা করতে পারলো, সেই আল্লাহর সেবা করতে পারলো। আল্লাহ যে ঋণ চাইলো, আল্লাহ তো নিরাকার, আল্লাহকে তো আপনি ঋণ দিতে পারবেন না, আপনার সামনে তো এসে দাঁড়াতে পারবেন না। কাউকে ঋণ দিতে গেলে এখানে তো 2 হতে হবে, কিন্তু আল্লাহ তো একেশ্বর। আমরা কেন আল্লাহকে বিভাজন করছি? এ বিভাজন করেছিল শয়তান, আপনারা দেখে থাকবেন। আল্লাহ অখণ্ডিত, তাকে কখনোই খণ্ডন করা সম্ভব নয়। যখন আল্লাহ আজাজিলকে বলছে আদমকে সেজদা করো, আল্লাহ যখন বলছে আদমকে সেজদা করলে আমি সেই সেজদা পাবো, আদম শুরুতেই আমি প্রকাশ হয়েছি, তবুও শয়তান বলছে তা আমি করব না। তখন বলল কেন? তখন বলল আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি, আমি ওর থেকে উত্তম। আল্লাহ বুঝাতে চাইল আজাজিলকে যে আদমের মধ্যেই আমি প্রকাশ হয়েছি, আদমকে সেজদা করলেই আমাকে সেজদা করা হয়, আমাকে এবং আদমকে আলাদা করো না। এই আদম আমি বনি আদমের কথা বলছি না, এই আদম নূরি আদমের কথা বলছি। যে আদমের কাছে নূর ছিল আমি সেই আদমের কথা বলছি, যে আদমের মধ্যে চৈতন্য ছিল আমি সেই আদমের কথা বলছি। আল্লাহ বলছে নূরি আদমের মধ্যেই আমি প্রকাশ হয়েছি, তাই তুমি আমাকে সেজদা করো, আদম সেজদা পেলে আমি সেজদা পাবো। কিন্তু আজাজিল বলল না, আল্লাহ আমি তোমাকে সেজদা করব, আমি আদমকে করব না। অর্থাৎ আল্লাহ বলতে চাইলো আদমের মধ্যে আমি প্রকাশ পেয়েছি, আর শয়তান বলল যে না, শয়তান আদমকে এবং আল্লাহকে আলাদা করে ফেললো। এই বিভাজন সৃষ্টি করেছিল শয়তান। সেই বিভাজন আজও যারা করছে, তারা শয়তানেরই দাসত্ব করে, শয়তানেরই গোলামি করে, তারা আল্লাহর গোলামি করে না। হয়তো কোন কোন পণ্ডিত বলবেন যে আজাজিলকে বলেছিল সেজদা করতে, আদমকে কখন বলল আদমকে সেজদা করতে? না, আদমকে কখনো আদমকে সেজদা করতে বলেনি, সেটা ঠিক আছে। কিন্তু আপনারা কি জানেন যে ইউসুফকে সেজদা করেছিল তার পিতা এবং তার যে 10 জন ভাই ছিল তারা? এটা তো আপনারা কোরআনে দেখেছেন। ইউসুফকে সেজদা করছে তার পিতা এবং তাদের বড় ভাইয়েরা। এখানে কি বলবেন আপনারা? মানুষের মধ্যেই আল্লাহ প্রকাশ পায়। নবী এত সস্তা জিনিস নয়, নবী এত ছোট জিনিস নয়, কোরআনও এত সস্তা জিনিস নয়, কোরআন বোঝাও এত সস্তা কথা নয়। কোরআন এনেছিল আমার নবীজি, কোরআনকে বুঝেছেন আমার নবীজি, আর ওই কোরআনকে বুঝতে গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই দরকার হয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোরআন কেউ বুঝতে পারবে না। ওই
বুকে করে চেপে ধরে নিয়ে বেড়ানোই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও জিন্দা, তিনি মানুষের মধ্যে দিয়েই জিন্দা। আমার মহান রব্বুল আলামিন বলল যে আমি যুগে যুগে রাসূল পাঠিয়েছি তোমাদেরকে হিদায়াত করার জন্য এবং তোমাদের স্বভাষাতেই। আজ কোরআন কে শিখাবে? আজ তো আমাদের সামনে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাপেক্ষে আমাদের সামনে নাই। তিনি আছেন, তিনি গোপনে আছেন, প্রকাশ্য তার সেই চেহারা তো আমরা দেখতে পাচ্ছি না। কে কোরআন শিখাবে? কে কোরআন বোঝাবে? একমাত্র কোরআনকে বুঝতে গেলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেতে হইবে। তিনাকে তো দেখতে পাচ্ছি না, কোরআন শিখবো কোথায়? কোরআনের যে গভীর রহস্য তা একমাত্র তার পাঞ্জাতনের মধ্যেই ভরা আছে। সেই পাঞ্জাতনের যে উত্তরসূরি যারা, তাদের কাছেই পাবেন তার গভীর রহস্য। তাছাড়া কোথায় পাবেন কোরআনের গভীর রহস্য? কোরআন উপরে উপরে পড়তে হবে, আর উপরে উপরে পড়ে কখনোই তার গভীরতা পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু নানানজন নানান রকম ভাবে বলে। কেউ হরফের বিভাজন করে, আমি হরফের বিভাজনে যেতে চাইছি না, হরফের বিভাজনে গিয়ে এর কুল কিনারা কিছু পাওয়া যাবে না। তার কতগুলা হরফ আছে বলো, তার কতগুলা নুক্তা আছে বলো, তার কতগুলো রং আছে বলো। এই নানান ধরনের উপমা আমাদের সামনে এসে থাকে, আর আমাদের পিপাসা মিটানো তো দূরের কথা, আরও পিপাসা বেড়ে যায়। সহজভাবে বুঝে নিন, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। আপনি যা দেখছেন সামনে তার সবই আল্লাহময়। আপনি তাদের সেবাতে নেমে পড়ুন, তাহলে এই কলেমাকে আপনার সম্মান দেওয়া হয়ে যাবে। কারণ মহান রব্বুল আলামিন সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। আমি সামনে যা কিছু বা দেখছি তিনার মধ্যেই রয়েছে। আমরা সকলে আল্লাহতেই আছি। টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে যখন তিনি আছেন, ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা আছি, তাহলে আমরা আল্লাহতেই আছি। আমি তাই বলে থাকি আমার দরদীদের, যে আমার সাপেক্ষে এই পৃথিবীতে যদি একটাও দুশ্মন থাকে, তাহলে আমি কিসের ইসলাম, আমি কিসের মুসলমান? এটা হতে পারে অন্য কারো সাপেক্ষে আমি শত্রু হতে পারি, বহুজনের সাপেক্ষে আমি শত্রু হতে পারি, কিন্তু আমার সাপেক্ষে কেউ শত্রু নয়। এটাই তো নবীজির আদর্শ। তাই তো তিনি হাত পেতেছিলেন চাচা আবু জেহেলের জন্য, এবং তিনি চেয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন যে আবু জেহেল এবং ওমরকে আমার করে দাও। মহান রব্বুল আলামিন বলেছিল আমি ওমরকে করে দেব, আবু জেহেলকে নয়। তবুও তিনি আবু জেহেলের জন্য আল্লাহর কাছে হাত পেতেছিলেন। চাচা বলে না, শুধু চাচা বলে নয়, চাচার আত্মীয়তা তার মধ্যে ছিল না। গোটা বিশ্বের প্রেমিক ছিলেন তিনি, গোটা বিশ্বকে আত্মীয় বন্ধনে বেঁধেছিলেন তিনি, গোটা পৃথিবীকে উদ্ধার করতে এসেছিলেন তিনি। তিনার কাছে কোনো জাত ছিল না, তিনি সর্বজাতের নবী ছিলেন। তিনি তার জীবনে যা কিছু করেছিলেন তা বিশ্ববাসীর কল্যাণের জন্য, আর এটাই হয়েছিল আল্লাহর সেবা। তাই তো তিনি আল্লাহর প্রকৃত সেবক। তাই তো আল্লাহ বলেছিল আমার গুণগান নয়, আমার নবীর গুণগান গাও। তাই তো আল্লাহ বলেছিল আমার নবীকে যে ভালোবাসে না, আমি তার ভালোবাসা পছন্দ করি না। আমাকে ভালোবাসতে হলে আগে আমার নবীকে ভালোবেসে এসো। হে দরদি, ব্যাপারটা বুঝতে পারছেন? তিনি তার জীবনে যা করেছিলেন তা সকলের মঙ্গলের জন্য করেছেন। আমরা যখন যা কিছুই বা করব সকলের মঙ্গলের জন্য যখন করতে পারবো, তখন আমরা আমার নবীজির প্রকৃত আদর্শকে সম্মান করতে পারবো, প্রকৃতভাবে আমার নবীজিকে ভালোবাসতে পারবো। আর নবীজিকে ভালোবাসতেই পারলেই আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তাই লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যাহা সামনে দেখছেন সমস্ত কিছুর মধ্যেই আমার মহান রব্বুল আলামিন তিনিই বিরাজ করছেন। হে দরদি, এটুকু ভালো করে বুঝুন, আপনি যখন এই বিশ্বর জগতের জন্য মঙ্গলদায়ক কিছু করতে পারবেন, গোটা বিশ্বের দাস হয়ে বাঁচতে পারবেন, তখনই আপনি প্রকৃত আল্লাহর সেবা করছেন।
কারণ গোটা বিশ্বের মঙ্গলের জন্য যে সেবা আপনি দেবেন সেটাই আল্লাহর সেবা। আল্লাহ ছাড়া কিছুই নাই, সমস্তই আল্লাহময়। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।